হ্যালো নমস্কার, আমি ইন্দ্রনীল আপনাদের সামনে একটা ম্যাজিক দেখাতে এসেছি। আজকে যে ম্যাজিকটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা তাসের ম্যাজিক। হ্যাঁ, তাসের। দেখুন, আমার কাছে একটা স্ট্যান্ড আছে, একটা কাঠের স্ট্যান্ড। সে স্ট্যান্ডের উপরে একটা কালো রঙের তাস আপনারা দেখতে পাচ্ছেন। তাসটা হচ্ছে কালো তাস একটা। এখন আমি করব কি, এই কালো তাসটাকে একটা রুমালের সাহায্যে এই যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে এটাকে ঢেকে দিলাম। এটা ঢেকে দেওয়ার পরে আমি একটু ম্যাজিকের মন্ত্র পড়ব। রেডি, 1 2 3 ম্যাজিকের মন্ত্র পড়ে যখনই আমি আপনাদের সামনে রুমালটাকে সরিয়ে দেবো, দেখা যাবে তাসটা চেঞ্জ হয়ে লাল রঙের তাস হয়ে গেছে, অর্থাৎ তাসটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি ম্যাজিকটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এখানে দেখুন, তাসটা আপাতত লাল রঙের হয়ে আছে। তাসটার রং হচ্ছে আপাতত লাল। এটাকে আমি আবার খানিকক্ষণের জন্য একটা রুমালের সাহায্যে ঢেকে দিচ্ছি। এই রুমাল দিয়ে লাল তাসটাকে ভালো করে দেখবেন। লাল তাসটাকে যে ঢেকে দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে আবার যদি আমি একটা ম্যাজিক করে দিই, ম্যাজিকের মন্ত্র করে দিই, তাহলে দেখা যায় যে এই তাসটা আবার কালার চেঞ্জ করে হয়ে গেছে কালো। আশা করি ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে। এই কালার চেঞ্জের ম্যাজিকটা আপনাদেরকে আমি আজকে বরঞ্চ শিখিয়ে দিই। খুব ইজি ম্যাজিক, এটা আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তার জন্য কি লাগবে আপনাদের? একটা নাই, দুটো আপনাদের তাস লাগবে। একটা কালো তাস আর একটা হচ্ছে লাল তাস। এখানে দেখুন একটা কালো তাস আছে আর একটা লাল তাস, হ্যাঁ সেটাও আছে। কোথায় আছে না, আমি যদি স্ট্যান্ডটাকে ঘুরিয়ে দিই তাহলে দেখবেন স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, অর্থাৎ পেছন দিকটাতে একটা লাল তাস আছে। মানে একদিকে এই কালো তাস আর একদিকে হচ্ছে লাল তাস। আমি কথা বলতে বলতে রুমাল ঢাকা দিয়ে যখন স্ট্যান্ডটাকে খুলে দিচ্ছি, তখন কিন্তু স্ট্যান্ডটাকে একবার করে উল্টে দিচ্ছি, যার ফলে কখনো কালো তাস কখনো লাল তাসটা আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে। দেখুন, এই তাস দুটোকে আমি এখান থেকে বের করে নিলাম, একটা লাল তাস আর একটা কালো তাস। এই ম্যাজিকটা আপনারা এরকম একটা স্ট্যান্ড বানিয়ে বাড়িতে দেখাতেই পারেন। একটা সুদৃশ্য স্ট্যান্ড যেন দেখতে ভাল লাগে। একটা ম্যাজিকের লাঠি রাখবেন, তাহলে আপনাকে ওই আমার মতো ম্যাজিশিয়ান বলেই মনে হবে। আর দুটো তাস রাখবেন, যে কোনো লাল আর কালো তাস। আর যখন এই খেলাটা দেখাতে দেখাতে আপনারা অনেক পাকা হয়ে যাবেন, তখন এই খেলাটাকে আপনারা আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। কিরকম না, সেটা দেখাতে গেলে আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা তাসকে দর্শককে বলবেন পছন্দ করতে, লাল বা কালো যে কোনো একটা। ধরুন আমি এই মুহূর্তে লালটাকে পছন্দ করছি। দর্শককে আপনি জিজ্ঞেস করবেন যেটা ইচ্ছা সেটা। এই লাল কার্ডটাকে আমি পছন্দ করলাম। লালটাকে নিয়ে আমি এই আপনাদের সামনে এই স্ট্যান্ডার এখানে রেখে দিলাম। তাহলে লালটা এখন আপনাদের এখানে স্ট্যান্ডে থাকলো। এবারে কি করতে হবে? ম্যাজিকের মন্ত্র করতে হবে। ম্যাজিকের মন্ত্র করতে গেলে কিন্তু আপনার এই কালো লাঠি দিলে হবে না। আপনার যেহেতু তাসটা লাল সিলেক্টেড হয়েছে, তার জন্য আপনাকে কিন্তু লাল রঙের ম্যাজিকের লাঠি চাই। এই কালো লাঠিতে কিন্তু এই ম্যাজিকটা কিন্তু একদম হবে না। এই কালো তাসের জন্য কালো লাঠি, আর এই লাল তাসের জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে হ্যাঁ লাল লাঠি। এই লাল লাঠির সাহায্যে আপনি এর উপরে একটু বুলিয়ে দেবেন। তাসটার উপরে একটু বুলিয়ে দেওয়া হয়ে গেলে আপনি করবেন কি, এবারে এই রুমালটা নিয়ে এর উপরে ভালো করে ঢাকা দিয়ে দেবেন। ভালো করে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দেওয়া হয়ে গেলে এবার সেই ম্যাজিকের মন্ত্র আপনাকে পড়তে হবে। রেডি, 1 2 3 ম্যাজিকের মন্ত্র পড়ে লাঠিটা দিয়ে আরেকবারও যদি আপনি বুলিয়ে দেন, লাঠিটা দিয়ে আরেকবারও যদি এর উপরে ভালো করে বুলিয়ে দেন, তাহলে দেখবেন একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। একটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে সেটা হয়ে গেছে ইনভিজিবল, অর্থাৎ তাসটা এর মধ্যে আর একদমই নেই। তাসটা সম্পূর্ণ হয়ে গেছে ভ্যানিশ, ট্রান্সপারেন্ট, দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকে সেই তাসের ম্যাজিক। আপনাদেরকে শিখিয়ে দিলাম দুটো স্টেজে, বেসিক এবং অ্যাডভান্সড। আপনারা সবাই এটা বাড়িতে অভ্যাস করবেন। এটা একটা খুবই ভালো ম্যাজিক, দেখবেন প্র্যাকটিস করলে অবশ্যই এটা আপনারাও করতে পারবেন। ধন্যবাদ।